কস্তুরি গলিয়ে দিয়ে এটাকে এবারে তুলে নিচ্ছি। মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। পুরো মিষ্টিটাতেই ক্ষীর দিয়ে দিলাম, পুরো মুচমুচ করছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে একেবারে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেকটা জেলায় বিশেষ বিশেষ একটা খাবার আছে, সেরকমই একটা বিশেষ জেলার একটা বিশেষ মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না এই মিষ্টিটা কোন জেলার সব থেকে বেশি বিখ্যাত। তো যাই হোক, মিষ্টি রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখে বলবে যে এই মিষ্টিটা কোন রাজ্যে কিংবা কোন জেলায় বেশি ফেমাস আর কি। তো চলো তাহলে মিষ্টি রেসিপিটা শুরু করি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেব ঘি, 50 গ্রামের মতো ঘি দিচ্ছি। ঘিটা আমি গরম করে নিয়েছি। এবার আমি ঘিটাকে নামিয়ে নিয়ে একটা এরকম মেলা পাত্র নিয়েছি, তাতে ঢেলে দিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই গরম করতে হবে, ঠান্ডা দিয়ে কিন্তু হবে না। গরম করে আমি ঢেলে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবার আমাদের লাগবে বরফ। তো আমি দেখো বরফ বসিয়ে রেখেছি, এই বরফটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এইভাবে ঘিটাকে বরফের সঙ্গে এইভাবে ঘষতে হবে। আর বেশ কিছুক্ষণ ঘি আর বরফ একসাথে এভাবে ঘষবো। ঘষতে ঘষতে ঘিটা একেবারে সাদা হয়ে যাবে। দেখো 1 থেকে 2 মিনিট মতো ঘষার পরে ঘিটা বসে গেছে, দেখে বুঝতেই পারছো। আর এই মিষ্টিটা বানানো খুব একটা কঠিন না। এবার আমি বরফটাকে তুলে দিয়েছি, দেখো জল বেরিয়ে গেছে। হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখো হাত দিয়ে ঘষতে ঘষতে একেবারে জলটা আলাদা হয়ে গেছে, আর ঘিটা কেমন হয়েছে দেখো, একেবারে একটা ফর্ম টাইপের তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে 1 কাপ ময়দা। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি ময়দাটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর দেখো এরকম হয়েছে। এবার যেটা দেব বেসন, 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এবার আমি নিয়েছি গরুর লিকুইড দুধ। তোমরা চাইলে দুধও দিতে পারো, আবার জল দিয়েও করতে পারো। এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করব। আমি 1 কাপ দুধ দিয়েছিলাম, আর আরেক কাপ জল দিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা জলের মতনই হবে। আর এটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে এই যে একটু দানা দানা ভাব আছে সেগুলোকে কাটিয়ে দিতে হবে। আমার সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো এইভাবে ব্যাটার থেকে হাত তুললে হাতে কিছু লাগবে না, একদম এমনি জাস্ট হালকা মতো লাগবে। তাহলে বুঝে নিতে হবে যে একদম পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো চলো ব্যাটারটা এবার আমি একটু রেস্টে রেখে দেব, আর বাকি কাজগুলো করে নেব। তো ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছি। এবার এই মিষ্টিটার জন্য আমার কিছু ক্ষীর লাগবে। ক্ষীর বানানোর জন্য আমি 1 লিটার দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে একটা ক্ষীর তৈরি করব। অনেকটা দুধটা গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখো আরও কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আরও গাঢ় গাঢ় করে নেব, একেবারে ক্ষীর তৈরি করে নেব। কি বল, আরও 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর ক্ষীরটা দেখো অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। আর বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব।
নামিয়ে একটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে তো রেখে দিলাম। এবার এর জন্য চিনির শিরা লাগবে। মিষ্টির জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দেখো মোটা মোটা দানার চিনি, একদম 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর ওই বাটি মেপে 1.5 বাটি জল দিয়ে দেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি, চিনিগুলো গলে গেছে আর একটা হালকা যেটা আঠালো আঠালো ভাব এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে না চিনির শিরাটা জমে যায়, তার জন্য। মিষ্টি বানানোর জন্য আমি একটা এরকমের জামবাটি বসিয়েছি অ্যালুমিনিয়ামের। তোমরা চাইলে কড়াইও বসাতে পারো, কড়াই বসিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসাতে পারো, কিন্তু আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের জামবাটি নিয়েছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই ব্যাটারটা এই চামচে করে অল্প অল্প করে তেলের মধ্যে দেব। আর তোমরা চাইলে এটাকে বোতলের ভিতরে ভরে বোতলের চিপিটাকে ফুটো করেও করতে পারো। তো চলো এবার মিষ্টিটা বানাতে শুরু করছি। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, একসাথে কিন্তু বেশি দেওয়া চলবে না। এভাবে অল্প অল্প করেই দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, মাঝখানটাকে একটু ফাঁকা করে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে অনবরত দিয়ে থাকবো। এই যে কাঠের ডাল কাঁটা নিয়েছি, ডাল কাঁটার পিছন দিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করে দিচ্ছি। সেটা লাল হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি 4 সাইড থেকে একটু এইভাবে কাট কাট করে দিচ্ছি, যাতে তুলতে সুবিধে হয়। মিষ্টিটা ভাজা হয়ে গেছে, মাঝখানটা যে ফাঁকা করেছিলাম দেখো, ছুরি গলিয়ে দিয়ে এটাকে এবারে তুলে নিচ্ছি। আর একটা ছান্তার উপরে নিয়ে নিচ্ছি, যাতে করে এর অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর লাগছে, যেন মৌচাকের মতো মনে হচ্ছে, যেন মনে হচ্ছে যে মৌচাক মিষ্টি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি প্রথম বানাচ্ছি, কিন্তু খুব সুন্দর লাগছে। একটা হয়ে গেছে, আবারও একটা একই রকমভাবে বানিয়ে একবার দিয়ে একটুক্ষণ অপেক্ষা করব। ফুটে ওঠাটা কমলে আবারও একবার দেব। দেখো আবারও একটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এটার কিন্তু মাঝখানটা আমি ফাঁকা করি না। এটার যেমন মাঝখানটা ফাঁকা করেছিলাম, আর এটার ফাঁকা করি না, দুটোই কিন্তু দেখতে ভালো লাগছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমার দুটো পরপর হয়ে গেল, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিই, তারপর তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো। সব মিষ্টিগুলোই ভাজা হয়ে গেছে। তো এবার আমি মিষ্টিটাকে কিভাবে খেতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে আমি একটা মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখো, চিনির যে শিরাটা বানিয়েছিলাম, এই চিনির শিরাটা এই মিষ্টিটার উপরে এইভাবে দিয়ে দেব। সুন্দর হয়ে যেন মিষ্টির শিরাটা মিষ্টির মধ্যে চলে যায়, এই চিনির শিরাটা। আর দেখতে পুরো যেন মৌচাকের মতো মনে হচ্ছে। এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছি, এই ক্ষীরটাকে দিয়ে দেব এর ওপরে এইভাবে।
পুরো মিষ্টিটাতে ক্ষীর দিয়ে দিলাম, আর ওপর থেকে সুন্দর দেখানোর জন্য পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। মিষ্টিটা কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো। মিষ্টিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরাও দেখে বুঝতে পারছো। আশা করছি এটা খেতেও খুবই সুন্দর লাগবে। তো মিষ্টিটা আজকে আমি টেস্ট করে দেখব যে খেতে কতটা সুন্দর লাগছে, কারণ প্রচুর এক্সাইটেডমেন্ট যে এই মিষ্টিটা খেতে কেমন লাগবে, তো তাই আমি বানিয়েছি আজকে। তো চলো আগে কেটে খেয়ে দেখি। পুরো মুচমুচ করছে। বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগছে, সত্যি অসাধারণ লাগছে এই মিষ্টিটা খেতে। তো আমার এই মিষ্টির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে, আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।